আমি তো গোসল করতেছি, কিন্তু আমি গোসল করতেছি ওখানে তো আমি উলঙ্গ হয়ে গোসল করতেছি, আমাকে কি আল্লাহ দেখতেছে না? এই জন্য উলঙ্গ হয়ে গোসল করা এটা সম্পূর্ণ আমার এক উস্তাদ তিনি বলছেন এটা বেয়াদবের সাথে আদবের সাথে বেয়াদবি। কেউ মনে করতেছে না এটা তো জায়েজ। হ্যাঁ জায়েজ তো অবশ্যই ভাইজান। দেখেন জায়েজ তো অনেক কিছুই, আপনি অনেক কিছু জায়েজ হওয়ার পরে করতে পারবেন না। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন সবকিছু বলা যায় না, সব কথা বলা যায় না, সব জিনিস সব কথা সব আওয়াজ শোনা যায় না, শোনা যায়, সব কিছু দেখা যায় না, দেখা যায়। আচ্ছা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি মনে করতেছেন আরে এটাও আল্লাহর সৃষ্টি, ও আল্লাহর সৃষ্টি, গাছ তো আল্লাহর সৃষ্টি, কি বলে কুকুর আল্লাহর সৃষ্টি, কুকুর দিকে তাকাইছেন, গরু আল্লাহর সৃষ্টি তাকাইছেন, কিন্তু একজন রূপসী ললনা সুন্দরী যার সাথে আপনার পর্দা ফরজ, যাকে দেখা হারাম, তাকে কি দেখা যায়? যায় না। কিন্তু আমরা যে গোপনে এই আধুনিকতার ছোঁয়ায় মোবাইলকে হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা রাতে জেগে মোবাইলে ইন্টারনেটে স্ক্রিনে বসে আমরা যে হাজার নারী চেহারা দেখতেছি, ওইটা কি করে জায়েজ হইল বলেন তো? ওইটা তো জায়েজ হয় না। যেটা বাহিরে না জায়েজ সেটা তো ওইখানেও না জায়েজ। যেটা আল্লাহর সামনে জমিনের উপরে মানুষ দেখতেছে এখানে যেমন হারাম, সেটা তো গোপনেও ওখানেও তো আল্লাহর সামনে, ওইটাও তো ওইখানেও হারাম। আমরা ছোটবেলায় একটাই মুরগির ডিম দেখছি, দেশি মুরগির ডিম, আর কোনো মুরগির ডিম ছিল না। আমরা ছোটবেলায় আমার দেখা, আমার এই 42 বছর বয়সে আমি হাঁসের ডিম দেখছি, এত বড় হাঁসের ডিম দেখে ভয় পাইছি। প্রথম দিকে হাঁসের ডিম দেখে মনে করছি সাপের ডিম। আমরা এটা নিয়ে মোটামুটি আমাদের বন্ধু বান্ধব ছোট ছোট আমরা এদের মধ্যে আমার মামাতো ভাই সহ গবেষণা শুরু হয়েছে, কি এটা কি আসলে কি, এটা কি সাপের ডিম? সাপ কি এত মোটা হয়? আবার চিন্তা করলে অজগর সাপ তো অনেক মোটা হয়, তো সাপ এত বড় ডিমটা রাখলো কোথায়, পারলো কিভাবে? পরে আমাদের এক মুরগি বলছে আরে এটা নিয়ে তোমরা এত পেরেশান হইতেছো, এটা তো একটা হাঁসের ডিম। কি হাঁস? রাজহাঁস। রাজহাঁসের ডিম, পাতি হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম। আপনারা বলেন এছাড়া আমি তো কিছু পাই নাই। পাখির ভিতরে পেয়েছি কবুতর, কোয়েল পাখি নামে যে একটা পাখি আছে এটাও তো দেখি নাই, যদিও এটা ছিল কিন্তু ওইটা আমাদের নজর অত একটা আপডেট ছিল না তখন, আমরা এতটা পাই নাই। পাখি বলতে আমরা ঘুঘু দেখেছি, আমরা দেখেছি কবুতর। তো কবুতরের ভিতরে অনেক রকম দেখেছি, যেহেতু আমি নিজে কবুতর পালতাম একসময়। তো দেখেন কেন এই কথাগুলো বলা, যে এখন বর্তমানে মুরগির যদি আপনি লিস্ট করেন, লাল লেয়ার, সাদা লেয়ার, বয়লার, সোনালী, কক, হ্যাঁ, তারপরে পাকিস্তানি কক, বিভিন্ন রকমের থাইল্যান্ডি কক, মানে এরকম অসংখ্য মুরগির এখন প্রজনন বা আপনার প্রণালী আপনি পাবেন। এই যে এত আধুনিকতা, আসলে কি এই আধুনিকতা কি আমাদেরকে সত্যিকার অর্থে, এই আধুনিকতার ছোঁয়ায় আমাদের দেখা যায় আগে আমাদের মা বোনরা লাকড়ি চুলায় পাক করতো, এরকম চুঙ্গা ছিল, তো চুঙ্গার মধ্যে ফু দিয়ে আগুন জ্বালাইতো। আমি আমার মাকে দেখছি 40-50 জনের বিয়ের পাক, আমার মামার যখন বিয়ে হয় আমি তখন ছোট, তো সেই মামার বিয়ের পাক 40-50 জন, 60 জন বরযাত্রীতে বা কনেযাত্রী হিসেবে আসবে, বিয়ে করার পরে আসে না, কনে বাড়ি থেকে লোক আসে না খাওয়ার জন্য, তো ওই খাওয়ার বিয়ের অনুষ্ঠানে আমার আম্মা 40 থেকে 60 জনের পাক করছে, ওই কি বলে আপনার চুঙ্গা ফু দিয়ে ওই লাকড়ির চুলায়। অসাধারণ স্বাদ। পাতিলের নিচে যদি হাত দেওয়া যেত কোন রকম, তার সাথে সাথে কপালে একটা টিপ লাগাই দেওয়া যেত, কারণ এত কালি হতো সেই, কিন্তু পাক হতো অসাধারণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। وقال تعالى ادعوني أستجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের সুজুদ যে মহান মালিক, মহান প্রভু, মহান ইলাহ, আমাদের একমাত্র পালনেওয়ালা রব, তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে আল্লাহ পাকের খাস এক মজলিস, বরকতি মজলিস, ইসলাহি জিকিরের মজলিসে আসার, বসার, এবং আসলে আমি এখানে বসছি কিছু কথা বলার উদ্দেশ্য না, বসছি হলো কিছু কথা মুজাকারা করার জন্য। কথা বলতে অনেক যোগ্যতা লাগে। আমি মনে করি এই মুহূর্তে আমার মুরাকাবায় আমার কাছে এরকম কোনো যোগ্যতা নাই, কিন্তু কিছু মুজাকারা আমাদের আকাবির এবং আসলাফদের জীবন থেকে আমাদের ইসলাহের জন্য, সংসদের জন্য কিছু কথা মুজাকারা করা যেতে পারে। দেখুন, এই মজলিসটা হচ্ছে আজকে জিকিরের মজলিস। বিগত 2 মাস বৃষ্টি বাদল, বিভিন্ন রকমের পেরেশানি, সবকিছু মিলে আমার সাথে আমার এখানে অনেক ভাই খুব মহব্বতের সম্পর্ক রাখে, বিশেষ করে রাসেল ভাই সম্পর্ক রাখে আমার খুব মহব্বতের, আমার খুবই ভালো লাগার একজন মানুষ। আমি তাকে খুব মহব্বত করি আল্লাহর জন্য। তাহের ভাই, যাদের সাথে সম্পর্ক আমার আলহামদুলিল্লাহ, এবং কি আব্দুল হান্নান ভাই সহ এই কিছুক্ষণ আগে আপনাদের সামনে যে তরুণ আলেমে দ্বীন কথা বলছেন, তো সকলেই বলে যে হযরত আপনার মজলিসের কি খবর। তা আসলে একটা দ্বীনি মজলিস, এটা অনেক গুরুত্ব। বলে যে মানুষ যখন 2 দিন 3 দিন সফর করে আর গোসল না করে, মানুষের শরীর থেকে দুর্গন্ধ আসতে থাকে। আর এখন যে ভাবসা গরম, ভাদ্র মাস আমাদের সামনে উপস্থিত, আমরা জানি আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বেশ কিছু ঋতুর বিষয় আছে, সময়, এবং এক এক ঋতুতে, আগে এটাকে 6 ঋতু বলা হইতো, এখন যদিও 3 ঋতুতে বা 2 ঋতুতে চলে আসছে। তো পুরো পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তা আসলে ঋতুর একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এটাকে বলা হয় জল, বায়ু এবং আবহাওয়া। এটা একটা বিশাল ব্যাপক পরিবর্তন আসতেছে। এবার ইউরোপে যেই পরিমাণ গরম পড়ছে, ইউরোপের ইতিহাসে এমন গরম ইউরোপ দেখে নাই। যদি বলে যে 500 বছর ইতিহাসে, হ্যাঁ, 500 বছর ইতিহাসে ইউরোপে এমন গরম দেখে নাই। অল্প কিছু দিনের ব্যবধানে 5000 থেকে 5500 লোক ইন্তেকাল করছে। যারাই মেডিকেলে ভর্তি হয়েছে তারাই কবরে পৌঁছে গেছে। কি সমস্যা ছিল? গরমের তাপমাত্রা মানুষের শরীরের সাথে সেট হচ্ছে না। এটা একটা কিয়ামতের আলামত। নবীজি বলছেন কিয়ামতের আগে তাপমাত্রা বেড়ে যাবে। কিয়ামতের অনেকগুলো আলামত নবীজি বর্ণনা করেছেন। তার ভিতরে মেজর কিছু আলামত বর্ণনা করেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের আসার আগে, দাজ্জাল আসার আবির্ভাবের আগ মুহূর্তে। এই আলামতগুলো যা যা আমার কাছে মনে হচ্ছে সারা পৃথিবীতে ঘটতেছে। ওমান, কাতার, দুবাই, সৌদি আরব, অর্থাৎ এক কথায় আরব বিশ্ব। এবার এই পরিমাণ ধূলিঝড় হয়েছে, মেডিকেলেও রোগী ভর্তি করে তারা কুল কিনারা করতে পারে নাই। কোত্থেকে আসছে এই ধূলিঝড়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের আগ মুহূর্তে পাথরের বৃষ্টি হবে, ধূলিঝড় হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, নবীজি তাদের প্রেক্ষাপটগুলো এইভাবে বর্ণনা করছেন যে মেজর কিয়ামতের আলামতগুলো প্রকাশ হওয়ার আগেও কিছু ভয়ানক আলামত প্রকাশিত হবে, যেমন দাজ্জাল। নবীজি বলছেন কিয়ামতের আগে দাজ্জালের থেকে আর ভয়ঙ্কর কোনো ফিতনা নাই, আর ভয়ঙ্কর কোনো আলামতও নাই। দাজ্জালের আবির্ভাবের আগের অবস্থাটা পৃথিবীতে এমন হবে যে পানি, খাদ্য সংকট দেখা দিবে। পানিরও এমন সংকট হবে যে মানুষ খোঁজ করে পিওর মিনারেল ওয়াটার খুঁজে পাবে না। নবীজি বলছেন গরমের তাপমাত্রা বেড়ে যাবে, ধূলি ঝড় হবে, ভূমি ভূপাতিত হবে, মানে দেবে যাবে, অর্থাৎ ভূমি ধস হবে, পাথরের বৃষ্টি হবে। এবার
ফ্রান্সে আমরা যত পারফিউম বা যত কসমেটিক্স বা যত প্রসাধনী আইটেমগুলো আমরা ব্যবহার করি ম্যাক্সিমাম হলো ফ্রান্সের। যে আমি নিজে যেহেতু একটু আতর ব্যবসায়ী, আবার অনেক ভালো কোয়ালিটির আতরগুলো ফ্রান্সের। যদিও একটা রাষ্ট্রটা একটা অমুসলিম রাষ্ট্র, কিন্তু ফ্রান্সের থেকে অনেক পারফিউম টাইপের জিনিসগুলো, প্রসাধনী জিনিসগুলো আসে। সারা পৃথিবীতে ওরা এটা পাবলিশ করতেছে। সেই ফ্রান্সে এবার এই পরিমাণে পাথরের বৃষ্টি হয়েছে যে চলন্ত যাত্রী গাড়ির ভিতরেও সে নিরাপদ না মনে করে গাড়ি থেকে বের হইতে সুযোগ পায় না, ওইখানেই সে আহত নিহত মতো অবস্থা হয়ে গেছে। আর গাড়ির তো সাধারণত একটা ছাদ আছে, গাড়ির গ্লাসগুলো তো ভাঙছে, ছাদগুলো পর্যন্ত জায়গায় জায়গায় দেবে গেছে। এত পরিমাণে বড় পাথরের বৃষ্টিগুলো হয়েছে। এখন আমরা সেটা বলছি শিলাবৃষ্টি বলতে পারি, কিন্তু আসলে তো নবীজির হাদিসটা মিলে যাচ্ছে। সবকিছু মিলে আপনি যদি দেখেন, ফোরাতের পানির দিকে তাকান, মরুভূমিতে সবুজ অরণ্য, যেভাবে পুরো মরুভূমি সবুজ অরণ্যে ঘেরাও হয়ে যাচ্ছে। মরুভূমি এখন সবুজ অরণ্যের বনভূমির মতো, ফসল ভূমির মতো দিনে দিনে আবাদ হয়ে যাচ্ছে। নবীজি বলছেন এগুলো হচ্ছে দাজ্জাল আসার খুব কাছাকাছি কিছু আলামত। এবং আপনি দেখেন এখন একটা মানুষ, আমরা আগে আমাদের মুরব্বীদেরকে যেটা দেখছি যে মাসে সর্বোচ্চ 2000, 2500, 3000 টাকা ইনকাম করছেন। আমার আব্বা 300 টাকা বেতন একসময় চাকরি করতেন, এটা বললে এখন বিশ্বাস হবে না। তো এই 2000, 2500, 3000 টাকা, 5000 টাকার একটা মানুষের হালাল ইনকাম, আগের ইনকামটা কম ছিল আর হালালটা একটু কম হয়, এই দিয়ে তারা, আমরা যে খানা খাইছি ছোটবেলায়, আমরা কোনোদিন কক মুরগি, সোনালী মুরগি, লাল লেয়ার, সাদা লেয়ার, ব্রয়লার মুরগি এগুলো চোখ দিয়ে দেখিই নেই। এ তো শুক্রে একটা কথা বলে যে এটা তো কয়েকদিন হয়েছে মাত্র আসছে। আমরা কোনোদিন কল্পনা করি নাই যে কোনোদিন এরকম হাতে একটা ডিভাইস থাকবে আর ওই ডিভাইস দিয়ে একজনের সাথে একজন তারবিহীন কথা বলা যাবে। আর আমি বাচ্চা ফোটার পরে, মানে আমি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমি আমার নানা নানি, আমি যেখানে বরিশাল সদরে, যেখানে আমার ভূমিষ্ঠ হওয়া হয়েছে, যে বাড়িতে, নানা বাড়িতে আমি জন্ম নিয়েছি, তো আমি আমার বুঝ হওয়ার পরে, মানে আমার চোখ ফোটার পরে আমার যতটুকু বুঝ হয়েছে, বুঝ হওয়ার পরে আমি দেখছি যে ওনাদের বাসায় টেলিফোন ছিল, টিএনটি লাইন। তো এটার হাতের আঙ্গুল আমি মাঝে মাঝে এমনি ঘুরাইতাম, কিন্তু আমরা যত আঙ্গুল ঘুরাইতে না পারি তালা দিয়ে লাগানো হতো, ছোট্ট একটা তালা ছিল, তালা দিয়ে আটকে রাখতো আমার মামা অথবা আমার নানি অথবা আমার আম্মা অথবা মামি। কেন যে আমরা পোলাপানি বারবার ওইটা দেখতে খুব ভালো লাগতো, আর আমাদের এটা মন হইতো খালি ওইটা নিয়েই কিছুক্ষণ পর যায় এটা খালি ঘুরাইতাম। তো তালা লাগানোর কারণে বেশি ঘুরাইতে পারতাম না, 1-2 মানে দাগ গেলে পরে, 1-2 নাম্বার গেলে পরে ওই তালা আটকে যেত। আমরা ছোট থেকে বড় হওয়ার পর আমরা টিএনটি লাইন দেখছি। আমরা কোনদিন কল্পনাই করি না যে তারবিহীন এভাবে কথা বলা যাবে ডিভাইসের মাধ্যমে। এই তারবিহীন এই কথা বলার যন্ত্রটায় মানুষ ঘন্টা সময় কাটাবে, এটা একটা সিনেমা হল হয়ে যাবে জিন্দা, এবং এখানে বসে বসে সে পর্নোগ্রাফি থেকে শুরু করে পৃথিবীর সারা দুনিয়ার সমস্ত নষ্ট জগতে ঘুরে বেড়াবে, উড়ে বেড়াবে। এটা আমরা কোনদিন কল্পনাই করিনি, আমি কল্পনা করিনি। আমার বয়স 42, আমি কল্পনা করিনি কোনোদিন। ব্রয়লার মুরগিকে আমরা ছোটবেলায় মুরগির ডিম দেখছি, আমরা ছোটবেলায় একটাই মুরগির ডিম দেখছি, দেশি মুরগির ডিম, আর কোনো মুরগি ডিম ছিল না। আমরা ছোটবেলায়, আমার দেখা, আমার এই 42 বছর বয়সে আমি হাঁসের ডিম দেখছি, এত বড় হাঁসের ডিম দেখে ভয় পাইছি। প্রথম দিকে হাঁসের ডিম দেখে মনে করছি সাপের ডিম। আমরা এটা নিয়ে মোটামুটি আমাদের বন্ধু বান্ধব ছোট আমরা এদের মধ্যে আমার মামাতো ভাই সহ গবেষণা শুরু হয়েছে, কি এটা কি আসলে কি, এটা কি সাপের ডিম? তো সাপ কি এত মোটা হয়? আবার চিন্তা করলে অজগর সাপ তো অনেক মোটা হয়, তো সাপ এত বড় ডিমটা রাখলো কোথায়, পারলো কিভাবে? পরে আমাদের এক মুরগি বলছে, আরে এটা নিয়ে তোমরা এত পেরেশান হইতেছো, এটা তো একটা হাঁসের ডিম। কি হাঁস? রাজহাঁসের ডিম, পাতি হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম। আপনারা বলেন, এছাড়া আমি তো কিছু পাই নাই। পাখির ভিতরে পেয়েছি কবুতর, কোয়েল পাখি নামে যে একটা পাখি আছে, এটাও তো দেখি নাই। যদিও এটা ছিল, কিন্তু ওইটা আমাদের নজর অতটা আপডেট ছিল না তখন, আমরা এতটা পাই নাই। পাখি বলতে আমরা ঘুঘু দেখেছি, আমরা দেখেছি কবুতর। তো কবুতরের ভিতরে অনেক রকম দেখেছি, যেহেতু আমি নিজে কবুতর পালতাম একসময়। তো দেখেন কেন এই কথাগুলো বলা, যে এখন বর্তমানে মুরগির যদি আপনি লিস্ট করেন, লাল লেয়ার, সাদা লেয়ার, ব্রয়লার, সোনালী, কক, হ্যাঁ, তারপরে পাকিস্তানি কক, বিভিন্ন রকমের থাইল্যান্ডি কক, মানে এরকম অসংখ্য মুরগির এখন প্রজনন বা আপনার প্রণালী আপনি পাবেন। এই যে এত আধুনিকতা, আসলে কি এই আধুনিকতা কি আমাদেরকে সত্যিকার অর্থে, এই আধুনিকতার ছোঁয়ায় আমাদের দেখা যায় আগে আমাদের মা বোনরা লাকড়ি চুলায় পাক করতো,
এরকম চুঙ্গা ছিল, তো চুঙ্গার মধ্যে ফু দিয়ে আগুন জ্বালাইতো। আমি আমার মাকে দেখছি 40-50 জনের বিয়ের পাক, আমার মামার যখন বিয়ে হয় আমি তখন ছোট, তো সেই মামার বিয়ের পাক 40-50 জন 60 জন বরযাত্রীতে বা কনেযাত্রী হিসেবে আসবে, বিয়ে করার পরে আসে না, কনে বাড়ি থেকে লোক আসে না খাওয়ার জন্য, তো ওই খাওয়ার বিয়ের অনুষ্ঠানে আমার আম্মা 40 থেকে 60 জনের পাক করছে ওই কি বলে আপনার চুঙ্গা ফু দিয়ে ওই লাকড়ির চুলায়। অসাধারণ স্বাদ। পাতিলের নিচে যদি হাত দেওয়া যেত কোন রকম, তার সাথে সাথে কপালে একটা টিপ লাগাই দেওয়া যেত, কারণ এত কালি হতো সেই, কিন্তু পাক হতো অসাধারণ। এবং ওই পাতিল আমার মা খালারা বা আমার নানি, আমার মামি, ওনারা খুব সতর্কভাবে ধরতেন, এবং সকালবেলা পাতিলের পিছনে ওনাদের অনেক মেহনত হইতো, অনেক ছাই, তারপরে শরীরের পরিশ্রম দিয়ে ওই পাতিলগুলো মাজতে হইতো। এখন কি হয়, এখন তো এমন একটা যুগ আসছে, ওভেন, তারপরে আরো কি কি রাইস কুকার, এগুলো আমরা কল্পনাই করি নাই। আমরা যখন ছোট এই সমস্ত কোনো বিষয় আমরা বুঝছি মাটির হাড়ি, প্রথম দেখছি মাটির হাড়ি, সিন্নি জাল দিচ্ছে, শীতকাল আসছে পরে আমাদের বাসার সামনে 3-4টা হাড়ি রেখে যেত, এটা হলো রসের হাড়ি। তো সেই যে রসের হাড়ি রেখে যাইতো, তো যারা ওই রস কাটতো, এখন তো রস কাটার লোকও নাই, হ্যাঁ, তারা তাদের সাথে একটা চুক্তি থাকতো। আমাদের মনে করেন বাড়িতে 4টা গাছ, আবার আমার নানার এখানে একটু জমি, ওখানে একটু জমি, এটা গ্রামে হয়, এক জায়গায় থাকে না, জমি জায়গায় জায়গায় থাকে। তো ওই যেই জায়গায় জমি ওই জায়গায় যে খেজুর গাছ, ওইটা যে কাটবে তার সাথে চুক্তি হলো, যদি 2 হাড়ি হয় তাহলে তুমি 1 হাড়ি নিবা, আমাদের 1 হাড়ি দিবা। তো ওরা করতো কি, ওই যদি 6 হাড়ি হয়েছে বা 10 হাড়ি হয়েছে বা 5 হাড়ি হয়েছে, তো ওরা 5 হাড়ির ভিতরে ওরা 3 হাড়ি আমাদেরকে দিতেন, কখনো 2 হাড়ি নিয়ে যেতেন, আবার কখনো আমাদের 2 হাড়ি দিয়ে যেতেন, ওরা 3 হাড়ি নিয়ে যেতেন। ওই সিন্নি মাটির পাতিলে জাল দিত। এরপরে সিন্নির আপনারা অবশ্যই সেই কি বলে খেজুর রসের সিন্নি খাইছেন, খেজুর রস জাল দিয়ে সেটাকে আবার রওয়ালা গুড় হইতো, এইগুলো আমরা ছোটবেলায় দেখছি। কিন্তু এখন যে এমন এমন আইটেম, মানে এমন এমন জিনিস এখন বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় তৈরি হইতেছে, আমরা কোনদিন কল্পনা করি নাই যে বড়ই, এটার মধ্যে আমরা সাধারণত কুল বড়ই দেখেছি, দেশি বড়ই দেখেছি, এখন এত আইটেমের বড়ই, কোনটা বলতেছে ক্রস বড়ই, কোনটা বলতেছে হাইব্রিড বড়ই, কোনটা বলতেছে ফরমালিন বড়ই, মানে বিভিন্ন রকমের এখন, মানে আমি একটা উদাহরণ দিতেছি যে এরকম বিভিন্ন রকমের আধুনিকতার ছোঁয়ায় আগে আমাদের মা খালাদের কত কষ্ট করে পাক করা হইতো, ওই পাক করতো, আর আমার মাকে দেখতাম ঠোঁট লড়তো। আমার মাকে দেখতাম যে ওই যে আপনার কি বলে চুঙ্গা দিয়ে মাটির চুলায় পাক করতো, ফাঁকে ফাঁকে ঠোঁট লড়তো। তারা ওই কষ্ট করে ছাই দিয়ে, হ্যাঁ, তারপরে বাসন কুসন এগুলো তারা মাজতো, এবং ওগুলো থেকে কালি উত্তোলন করার জন্য সকালে 1-1.5 ঘন্টা তাদের কলপারে চলে যেত, টিউবওয়েল ছিল, টিউবওয়েলে চলে যেত। এই যে ওই জায়গাটাও তো তারা নেকামল করতো, গীবত শেখার তো প্রশ্নই আসে না, ওখানে আমি নেকামল করতে দেখছি। আমার মামির অনেক নেকামল, আলহামদুলিল্লাহ, তাদের অনেক তাসবিহাত ওখানে আদায় হয়ে যেত। এবং আমার মাকে দেখতাম যে আমার মা মাটি চুলায় পাক করতেছে, নানি আমার বাড়িতে বেড়াইতে গেছি মায়ের সাথে, নানি পাক করতেছে, নানিও ঠোঁট লড়তেছে, তরকারি করতেছে, পাক শাক বসানো হয়েছে, 1 আইটেম হইতেছে, আরেক আইটেম বসতেছে, সবার মুখ লড়তেছে, জরুরি 2-4টা কথা হলে বাকি সময় আল্লাহর জিকির করতো। এখন তো এমন অবস্থা যে এখন প্রেসার কুকারে অল্প ভাত বসাই দিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে গেছে, মেয়েকে স্কুল দিয়ে আসছে, আবার নিয়ে আসতেছে, এর মাঝখানে ভাত হয়ে তরকারি হয়ে কমপ্লিট রেডি। কিন্তু মাগার আল্লাহর গোলামের জবান দিয়ে একবারও জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের কোনো আওয়াজ তো দূরের কথা, জিকিরের জন্য ঠোঁটটাও লড়তে দেখা যায় না। এজন্য আমি ছোট্ট করে বলি, আমি মাঝে মধ্যে গাড়ি তুলতে জিকির করি, তা আমি দেখি অনেক মানুষ হঠাৎ করে আমার চেহারার দিকে নজর পড়লে আমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, তখন আমার খুব প্রেশারই লাগে যে আরে আমি একটু জিকির করতেছি, লোকটা বারবার আমার দিকে তাকিয়ে দিচ্ছে, তখন আমি রুমাল দিয়ে মুখ ঢাকি। অথচ রুমাল দিয়ে মুখ ঢাকার কোনো দরকার নেই, আশপাশে কোনো দুর্গন্ধও নেই, গাড়ি তো রানিং চলতেছে, মনে করেন আমি সাভার থেকে আসতেছি, যেখানে দুর্গন্ধ সেখানে দুর্গন্ধ মাসালা, কিন্তু যখন আমি ঠোঁট লড়াইয়া জিকির করতেছি, অনেকে মুখের দিকে ঠোঁটের দিকে তাকায় থাকে, তখন খারাপ। কারণ আমরা এখন তো এমন এক জমানায় আসছি যে আমাদের সন্তান হয়েছে, সন্তানটা দেখতে সুন্দর, আমরা আস্তে করে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিই, সন্তানের ছবিটাকে ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, অথচ জানি না। আমি ইদানিং কালে আল্লাহর মেহেরবানি এই বিষয়ের উপরে কিছুদিন পড়াশোনার সুযোগ পাইছি, যে আজকে নজর একটা মানুষের উপরে মনে করেন সেহের নাই, ব্ল্যাক ম্যাজিকও নাই, জিনেরও সমস্যা নাই, কিন্তু আর কিছু না থাকুক একটা মানুষের উপরে অন্তত নজরের বদনজর তো অবশ্য হইলেও আছে। এই জন্য আমার এক শায়েখ আলহামদুলিল্লাহ আব্দুল মতিন বিন হুসাইন ঢালকানগর হযরত বলেন যে প্রত্যেকটা মানুষের প্রতি মাসে রুকিয়া করা দরকার। কেননা একটা মানুষের উপরে যদি ব্ল্যাক ম্যাজিক না থাকে, এখন তো ব্ল্যাক ম্যাজিক সারা পৃথিবীতে ছড়াই গেছে, তাহলে ওই মানুষটার উপরে জিনের ঝামেলা আছে। যদি জিনের ঝামেলা না থাকে, কারণ বাথরুমের মধ্যে আমরা যে যাই, ম্যাক্সিমাম মানুষ আমরা বাথরুমে উলঙ্গ গোসল করি, আর ওখানে ফিতরিত আছে, তারকিত আছে, এই সমস্ত জিনগুলো ওখানে আছে।
ফিতরিতে এত ডেঞ্জারাস এক জিন, ও যদি কোনো অঙ্গের উপরে নজর করে, ওই অঙ্গ ভিতরে যে অঙ্গে নজর করছে ওই অঙ্গের ভিতরে যে হাড় আছে, হাড়টা পর্যন্ত ক্ষয় হয়ে যাবে। পৃথিবীর কোনো ডাক্তার টেস্ট করে ওটা উদ্ধার করতে পারবে না। কোন ডাক্তারের যদি সায়েন্সে, চিকিৎসা বিজ্ঞানে ওইটা ধরা পড়বে না, শুধু দেখবে যে হাড় ক্ষয় হয়ে যেতেছে, কিছু ভিটামিন লিখে দিবে, কিছু হয়তো ক্যালসিয়ামের বিষয় লিখে দিবে, কিছু হয়তো টিপস দিয়ে দিবে, কিছু থেরাপি দিবে, কিন্তু আসলে ওইটা আর কি হবে না, দিন দিন ওইটা খালি খেয়েই যাবে, হাড় ক্ষয় হইতে থাকবে। ওইটার মূল ঠেকানোর মাসালা কি? মাসালা হলো রুকিয়া। ছোট ছোট বাচ্চাদেরকে উম্মে সিবিয়ান নামে এক জিন আছে, আক্রান্ত করে বসে। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, উম্মে সিবিয়ান, যদি তুমি কারো উপর নজর দাও, যেই ছোট্ট বান্দা বা ছোট্ট বালকের উপরে, ছোট্ট বাচ্চার উপর নজর দিলা, তার কি অবস্থা? কয়, আমি ছোট্ট আর নাই বড় নাই, যার উপর নজর দিই তাকে আমি কবরে পৌঁছে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই জিনগুলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বানায় রাখছেন, অসংখ্য জিন, অসংখ্য আইটেমের জিন, আপনি চিন্তাই করতে পারবেন না। মানুষ তো এখন এক শ্রেণী মানুষ বলে যে এগুলোকে আমি বিশ্বাস করি না, কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান আস্তে আস্তে বিশ্বাস করতেছে, কারণ সৌদি আরবে জিন পাহাড় রয়েছে, পৃথিবীতে অনেক জায়গা আছে জিনদের দখলে, কোহে কাফ সহ। এই জন্য আপনি যদি একটা মানুষের উপরে যদি দেখেন যে ব্ল্যাক ম্যাজিক নাই, তাহলে জিনের সমস্যা আছে। আচ্ছা, জিনের সমস্যাও নাই, ধরে নিলে এটা, তাহলে ওয়াসওয়াসার সমস্যা আছে। যদি ওয়াসওয়াসার সমস্যাও না থাকে, তাহলে কমাস কম সেই লোকটার উপরে আপনি খোঁজ করলে দেখবেন যে সেই লোকটার উপরে বদ নজর কারো না কারো লেগে আছে। কারণ কি? আমরা আমাদের বাচ্চাদেরকে ছবি তুলেই তো ফেসবুকে পোস্ট করে দিই। এই বাচ্চাটাকে আমি আমার বাচ্চাটাকে ফেসবুকে শুধু পোস্ট দিই নেই, মনে করছি যে আমার একটা ক্যাডিট, যে আমার একটা সুন্দর বাচ্চা হয়েছে, হ্যাঁ এটা আমার ক্যাডিট, তো আপনি ফেসবুকে আপনার বন্ধু বান্ধবকে দেখানোর জন্য দিলেন, কিন্তু আপনি জানেন না এই বাচ্চার উপরে 10 জন যে নজর করলো, এই নজরে কেউ কিন্তু মাশাআল্লাহ বলে নাই, কেউ কিন্তু এই সৌন্দর্যের প্রশংসা করে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে নাই। এই বাচ্চার উপরে নজর গালেব হয়ে গেল। এখন বাচ্চা আস্তে দিন দিন শুকায় যেতেছে, বাচ্চার ভিতরে পরিবর্তন, বিভিন্ন রকম পরিবর্তন আসতেছে, শরীর কালো হয়ে যেতেছে, আরো অন্য অন্য ইত্যাদি ইত্যাদি, গুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমার এটা বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমরা তো এখন আধুনিকতার এমন শীর্ষ চূড়ায়, দিন দিন আধুনিকতার একদম সর্বোচ্চ চূড়ায় চলে যাচ্ছে। আধুনিকতা দিন দিন খালি আপগ্রেড হচ্ছে, এবং আজকে যে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, বিজ্ঞান তো এটা বলে যে একটা সময় এটাও থাকবে না। আজকে যে ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, এটাও একটা সময় থাকবে না, আরো আপগ্রেড কিছু আসতেছে, মিডা ভাইরাস, আরো বিভিন্ন রকমের আপগ্রেড জিনিস তৈরি হচ্ছে। এই সিচুয়েশনে মনে রাখবেন, আমাদের দিকে একটু তাকায় দেখেন, সব তো উন্নত হইতেছে, রাস্তা উন্নত হইতেছে, পথ ঘাট সব উন্নত হইতেছে, কিন্তু বাস্তবতা আমরা কি হইতেছি? ছোট্ট করে একটু বলি, মাফ করবেন, অনেক সময় আমরা বলি যে আলেমদের সমালোচনা আমরা করতেছি, ভাই ভাই সমালোচনা করতেছি, ভাই ভাইয়ের গীবত করতেছি, যেগুলো হারাম কাজ। কিন্তু ছোট্ট করে বলি, আমি কারো কথা বললাম না, কোন আলেমের কথা বললাম না, আমি আমার নিজের কথাই বলি। যদি সারা বাংলাদেশে সব আলেমদের কাফালায় স্টার করান সিরিয়ালে, তা আমার একটু রাগ লাগে, কারণ এই লোকটার মধ্যে মনে হয় কিছু এলেম কালাম আছে, একজন আলেম মানুষ ওনাকে লাগে। তো কোয়ালিটির দিক থেকে যদি হিসাব করেন, আমি আমার মোবাইল, আমি আমার কাপড় চোপড়, আমি আমার বেশভূষা যেভাবে চলি, আমি তো আমার জামার স্ত্রীটা বন্ধু ভাঙতে দেই না, সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত। আমি তো আমার টুপিটা এত সুন্দর করে মাপ দিয়ে, এরর দিয়ে এত সুন্দর করে পড়তেছি, টুপিটা নিয়ে সারাদিন আমি ব্যস্ত। আমার জুতাটা কেমন হবে এটা নিয়ে আমি ব্যস্ত, আমার লুঙ্গিটা কি ধোয়া আছে কিনা এটা নিয়ে আমি ব্যস্ত। কিন্তু আল্লাহি, আমি যে আজকে একজন আলেম দাবি করতেছি, আমার বয়স আজকে 42 বছর, আমি নিজের কথা নিজেকে ইসলাহ করার জন্য কথাগুলো বলতেছি, আসলে কি আমার নামাজের সেজদা, রুকু, কেরাত, এগুলো কি আল্লাহ যেমন চায় এমন কি আমি করতে পেরেছি? আমি তো আমার নিজের শরীরের সাজসজ্জায় দাড়িটা আঁচড়ানোর জন্য কত পেরেশান, মোবাইলে সবসময় পকেটে একটা চিরুনি রাখি আমি, এই দাড়িটাকে আমি সাইজ করার জন্য কত রকমের কোশিশ করতেছি, পারলে এটার মধ্যে একটু মেহেন্দি দিতেছি, পারলে এটাতে তেল ব্যবহার করতেছি, আরো কতভাবে আমার দাড়ির যত্ন করতেছি, চোখের যত্ন করতেছি। অথচ দেখেন, মানুষের দেহের মানুষ যতগুলো অঙ্গ আছে, প্রতিটা অঙ্গ যত যত্নই নেই, এটা বার্ধক্যে শুয়ে যাবে, এটা একদিন বিলীন হয়ে যাবে, এটা ক্ষয় হয়ে যাবে, এটার কোনো অস্তিত্বই থাকবে না। আল্লাহ এমন ভাবে এটাকে পরিবর্তন করবেন যে একটা সময় যেটা শিশু ছিল, কচি ছিল, টোকা দিলে মনে হয়তো রক্ত ঝরবে, এটাই ধোত্রা দিয়ে যাবে আগামী কয়েকটা দিনের পরে। কিন্তু আমি আমার দেহের জন্য কত মায়া, এই হাতের জন্য কত মায়া, এই চোখের জন্য কত মায়া, চোখে সুরমা লাগাই, নবীজির সুন্নাত, মাশাআল্লাহ। কিন্তু আমি আমার চোখটাকে আবার দেখি যে আয়নায়, যে আমার চোখটা কি দেখতে সুন্দর দেখা যায়? একটা মানুষ দেখলে কি আমার এই আবেদনময়ী চোখ হলো? আমার এই চেহারাটা কি দেখলে একটা মানুষের ভিতরে প্রশান্তি কাজ করবে? একটা লোক কি আমাকে দেখলে স্মার্ট মনে করবে? একটা লোক কি বলবে যে না হুজুর কি হইলেও হুজুর কোন স্মার্ট?
এইটা নিয়ে কত ফিকির আমার, কত গবেষণা, বলেন মাফ করবেন আমার কথা কষ্ট নিয়েন না। কিন্তু এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবন চলে যাইতেছে এত আধুনিকতার ছোঁয়ায়, কিন্তু সত্যিকার অর্থে আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু কায়েম হইল, এটি কি কখনো চিন্তা করছি? আমি যে হাঁটতেছি, এই হাঁটাটা কি আল্লাহর পছন্দ অনুযায়ী হইতেছে? আমি যে চলতেছি, আমার বিবি যে চলতেছে, পাক শাক সে কত আধুনিকতার ছোঁয়া করতেছে, কিন্তু তার জবানে কি তসবিহ আছে? আমি আজকে আপনাদের খানা পাকানোর আগে আমার বিবি বেগমকে স্মরণ করাই দিচ্ছি, বেগম আমার তুমি নেককার মানুষদের খানা পাকাইবা, এখানে আলহামদুলিল্লাহ সবাই আল্লাহকে পাওয়ার জন্য আসবে, তুমি আগে ইস্তেগফার পরে দরুদ শরীফ পড়ে খানা পাকাইও। আমার বেগম তো খানা পাকাইতেছে, আমার মা তো খানা পাকাইতেছে, আমার মেয়ে তো খানা পাকাইতেছে, আমার বোন তো খানা পাকাইতেছে, কিন্তু আসলে কি তারা এই খানা পাকাইতেছে যেভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানকে দুধ পান করাবেন? দেখেন, একজন মা যার হাতে 70,000 এই উপমহাদেশে যার হাতে সবচেয়ে বেশি ইসলাম কবুল করছে, পর্তুলিক, মাজুসি, অগ্নি পূজক, মূর্তি পূজক, সবচেয়ে বেশি যার হাতে হেদায়েত প্রাপ্ত হয়েছে, হেদায়েতের দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু একটা উসিলা আল্লাহ পেশ করেন। দেখেন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ একটা উসিলা পেশ করেন, স্বামী স্ত্রী সুলভ একটা উসিলা পেশ করেন। তারা যদি সন্তান ধারণের জন্য নিয়ত করে স্বামী স্ত্রী সুলভ এক জায়গায় থাকে, আচরণ পেশ করে, আল্লাহর রহমে আল্লাহ সন্তান দিতে পারে। কিন্তু একটা মাধ্যমের মাধ্যমে আল্লাহ দেন, এটা ঠিক আছে, কিন্তু সবকিছু করতেছেন কে? আল্লাহ। ওই টিকটিকির পেটে সন্তান আল্লাহ দিতেছেন, ওই হাতির পেটে সন্তান আল্লাহ দিতেছে, এট এ টাইম ডেলিভারি নিতেছে, আপনি কুকুরের পেটেও একেবারে ডেলিভারি নিতেছে, মানুষের পেটে, সব তো আল্লাহ করতেছেন। কিন্তু একটু চিন্তা করার দরকার যে আমি যে আমার সন্তানের, আমি যে আমার ছেলে মেয়েদের, আমার পরিবার, আমার পরিজন, আমার এই অধীনস্থ যারা আছে, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার ভাস্তি, আমার ভাইস্তা, আমার ভাইস্তা, এরা যে দুনিয়ার জীবন যাপন করতেছে, আমি যে করতেছি, আসলে এই যে খানা পাকাইতে গিয়া, এই যে দুনিয়াবি কাজকর্ম করতে গিয়া, আমার কি আখিরাত ঠিক থাকতেছে? এই প্রশ্নটা যে করে তার জন্যই রাস্তা খুলে যায়। আর এই প্রশ্নটা যার ভিতরে নাই, যে আমি তো খানা পাকাইতেছি, আমি তো গোসল করতেছি, কিন্তু আমি গোসল করতেছি ওখানে তো আমি উলঙ্গ হয়ে গোসল করতেছি, আমাকে কি আল্লাহ দেখতেছে না? এই জন্য উলঙ্গ হয়ে গোসল করা এটা সম্পূর্ণ, আমার এক উস্তাদ তিনি বলছেন, এটা বেয়াদবের সাথে আদবের সাথে বেয়াদবি। কেউ মনে করতেছে না এটা তো জায়েজ, হ্যাঁ জায়েজ তো অবশ্যই। ভাইজান দেখেন, জায়েজ তো অনেক কিছুই, আপনি অনেক কিছু জায়েজ হওয়ার পরে করতে পারবেন না। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন সবকিছু বলা যায় না, সব কথা বলা যায় না, সব জিনিস, সব কথা, সব আওয়াজ শোনা যায় না, শোনা যায়, সব কিছু দেখা যায় না, দেখা যায়। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি মনে করতেছেন আরে এটাও আল্লাহর সৃষ্টি, ও আল্লাহর সৃষ্টি, গাছ তো আল্লাহর সৃষ্টি, কি বলে কুকুর আল্লাহর সৃষ্টি, কুকুর দিকে তাকাইছেন, গরু আল্লাহর সৃষ্টি তাকাইছেন, কিন্তু একজন রূপসী ললনা সুন্দরী যার সাথে আপনার পর্দা ফরজ, যাকে দেখা হারাম, তাকে কি দেখা যায়? যায় না। কিন্তু আমরা যে গোপনে এই আধুনিকতার ছোঁয়ায় মোবাইলকে হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা রাতে জেগে মোবাইলে, ইন্টারনেটে, স্ক্রিনে বসে আমরা যে হাজার নারীর চেহারা দেখতেছি, ওইটা কি করে জায়েজ হইল বলেন তো? ওইটা তো জায়েজ হয় না। যেটা বাহিরে না জায়েজ, সেটা তো ওইখানেও না জায়েজ। যেটা আল্লাহর সামনে জমিনের উপরে মানুষ দেখতেছে, এখানে যেমন হারাম, সেটা তো গোপনেও, ওখানেও তো আল্লাহর সামনে, ওইটাও তো ওইখানেও হারাম।